সেখানে আপনার কাছে একটু আরেকটা বিষয়ে প্রশ্ন করতে চাই, নেত্রী ফিরবেন। যেটা বর্তমানে মানে আমাদের জন্য সবচেয়ে আনন্দের যে সংবাদ, নেত্রী যেটা বলেছেন, আমরা আমরা যে বিষয় সবচেয়ে বেশি উজ্জীবিত নেত্রীর ফেরা। অপরদিকে আমরা দেখছি যে সেই পাকিস্তানপন্থী হায়নার গ্যাং বলি কিংবা অন্যান্য এজেন্টদের কথা বলি, প্রত্যেকের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এবং নেত্রী যখন এই কথাটা বলেছে তারপর থেকে সেই জামায়াতের যে একটা ছোট্ট দোকান আছে এনসিপি নামে, মব বাহিনী, সেই মব বাহিনীর বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছে, মানে উদ্ভ্রান্ত কথাবার্তা এক একজনের। হ্যাঁ, মানে ওরা বলতে যাচ্ছে ওরা ভয় পাচ্ছে না, কিন্তু ওদের কথাবার্তাই বোঝা যাচ্ছে যে ভেতরে কি পরিমাণ অস্থিরতা চলছে। কিংবা সাবেক উপদেষ্টা যারা, অনেকেই বলতে যাচ্ছে না না ওইটা আমি স্বাক্ষর করিনি, ওইটা আমি ছিলাম না, কিচেন ক্যাবিনেট আমি ছিলাম না, সবকিছু ইউনুস করেছে, আমি কিছু জানি না। এই যে দায় মুক্তির একটা আপ্রাণ চেষ্টা প্রত্যেকের মধ্যে চলছে, তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? পাশাপাশি হচ্ছে গিয়ে বাংলাদেশ ছাত্রলীগ আন্দোলন সংগ্রামের যেহেতু অগ্রগামী সৈনিক তারা, নেত্রী ফিরছেন, এই কথাটা আপনাদেরকে কিভাবে উজ্জীবিত করছে? এবং আপনারা তৃণমূলের সঙ্গে এই ঘোষণার পরে কার্যক্রমগুলোকে আরো বেগবান করবার চেষ্টা করছেন কিনা, মানে নেত্রী ফেরার পথটা তৈরিতে আরো জোরালো কাজ করছেন কিনা এই মুহূর্তে আপনারা? দেখুন, এই কথাটি আমি এর আগেও দু এক জায়গায় বলেছি। নাদেল ভাই আমার সাথে এখানে আছেন, তিনিও আমি বিশ্বাস করি প্রবলভাবে এটি হৃদয়ে ধারণ করে যে আজকে সারা দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, যুব লীগ, মহিলা আওয়ামী লীগ, মৎস্যজীবী লীগ, সাচিব সহ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির যত মানুষ হাজারো অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন, উপেক্ষা, যন্ত্রণা, লাঞ্ছনা, বঞ্চনা সহ্য করেও দেশের জন্য অকুতোভয় মানসিকতা ধারণ করে কাজ করে যাচ্ছেন, তারা আসলে কেউই কোন নেতার কথায় কাজ করতেছেন, কোন নেতার মুখের দিকে চেয়ে কাজ করতেছেন, এটা আমি বিশ্বাস করি না। আমি প্রবলভাবে বিশ্বাস করি এবং এটি বাস্তব যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং যে কোনো জেলার, যে কোনো উপজেলার, যে কোনো ইউনিয়নের, যে কোনো ওয়ার্ডের, যে কোনো সংগঠনের, আওয়ামী লীগ বা এর ভ্রাতৃপ্রতিম অঙ্গ সহযোগী বা সহযোগী সংগঠন, একজন সামান্য কর্মীও যদি কেউ হয়, সেও সরাসরি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথা চিন্তা করে আজকে রাজপথে নামছে এবং তার প্রত্যাবর্তন এবং তার রাজস্বিক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্যই আজকে তিনি লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং করছেন। সুতরাং কারো কথায় কেউ ক্রেডিট নেবে যে আমি আমার এলাকায় এইটা করছি, ওইটা করছি, হ্যাঁ, নেতৃত্বের জায়গা থেকে সবাই সবার মতো চেষ্টা করছি কর্মীদেরকে সংগঠিত করতে, সুসংগঠিত করতে, সাংগঠনিক চেইনের মধ্যে রেখে, সাংগঠনিক চেইনে ফিরিয়ে এনে সংগঠনের মাধ্যমে দলকে গতিশীল করতে, আন্দোলনকে বেগবান করতে, দেশকে পুনরুদ্ধার করতে। বাট এখানে কারো ক্রেডিট নেওয়ার সুযোগ নেই। এই সকল ক্রেডিট একজন হার এক্সেলেন্সি দ্য ডটার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা। আর কারো এখানে কোনো ক্রেডিট নেওয়ার অপশন নেই। আজকে 5 আগস্ট পরবর্তী সময় থেকে এই অবধি বাংলাদেশ আওয়ামী লীগের যত রাজনৈতিক কার্যক্রম হয়েছে তার সকল কিছুর শ্রেয় একজন মহিষী নারী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং তার বাংলাদেশে কোটি 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 কর্মী সমর্থকদের। সুতরাং আমরা উজ্জীবিত করব যে শেখ হাসিনা আসতেছে, হায় হায় সবাই কাজ করো, ভাই ওই অপেক্ষায় কেউ নাই, ওটি গুনেও না, নাদেলকে, ইনানকে ওটি চিনতেও যাবে না। শেখ হাসিনা আইতেছে, যার যার মতো শেষে কাজটা শুরু করে দিচ্ছে। খেলা জমে গেছে, খেলা শুরু হয়ে গেছে, জাস্ট খেলার রেজাল্টের অপেক্ষায়। এবং খেলার রেজাল্ট যেদিন হবে, অর্থাৎ কোন দিন সেই রেজাল্ট হবে, যেদিন ফাইনাল ডে থাকবে এই খেলার, সেই ফাইনাল ডে কোন দিন, যেদিন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই কথাটি আমি 10 বার, 50 বার, 100 বার হয়তো বা ইতিমধ্যে বলেছি বিভিন্ন জায়গায়, আজকে আবারও বলছি। এই নাদেল ভাইকে সাক্ষী রেখে বলছি, আমি শাহাদাত রাসেল ভাই আপনাকে সাক্ষী রেখে বলছি, রাতুল ভাই একটু মানে টেকনিক্যালি শার্প মানুষ, সাউন্ড মানুষ। হ্যাঁ, ড্রোন টোন চালাইতে পারেন রাতুল ভাই? ড্রোন পারেন না? আপনি ঢাকা শহরের উপরে, আমি হেল্প করব, আমি চেষ্টা করব আপনাকে বিভিন্ন মানুষজনের মাধ্যমে, কারণ এই দৃশ্যগুলোকে ধারণ করে রাখার দরকার হবে, এগুলো একদম, ঐতিহাসিক দলিল একদম। হবে। হ্যাঁ, যে 100 ড্রোন আপনি ঢাকা শহরের বিভিন্ন স্পটে আকাশে সেট করবেন। আপনি দেখবেন হুম, ওই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ উত্তর এরিয়া
কোথাও টিল দেওয়ার ঠাঁই নেই। এই দেখবেন উঁচু উঁচু দালান আর মানুষ, বলবেন গাড়ি কই, ঘোড়া কই, কিচ্ছু নেই, সব রাস্তার পাশে দাঁড়াই রয়েছে। পার্ক, অটো পার্ক, ওই টঙ্গী গাজীপুর কোন পর্যন্ত যে মানুষ ঠেকবে এখনই বলা যাচ্ছে না। আর এদিকে ধরেন আস্তে আস্তে আমার ধারণা মানে যাত্রাবাড়ি ফ্লাইওভার পর্যন্ত এক সিরিয়ালে মানুষ থাকবে। ওই উত্তরা থেকে আপনি এসে সেই কাকুলি, কাকুলি থেকে মহাখালী, মহাখালী থেকে আপনি এসে ওই ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণির মোড়, বিজয় সরণির মোড় থেকে ফার্ম গেট, ফার্ম গেট থেকে কারণ বাজার, কারণ বাজার থেকে বাংলা মোটর, বাংলা মোটর টু শাহবাগ, শাহবাগ টু মৎস্য ভবন, মৎস্য ভবন টু হাইকোর্ট মোড়, হাইকোর্ট মোড় টু মতিঝিল করতে করতে আপনি একেবারে ঘুরে ফিরে যেখান দিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভার পর্যন্ত, যাত্রাবাড়ি ফ্লাইওভার শেষ মাথা যেই পর্যন্ত মিনিমাম ওই পর্যন্ত মানুষ থাকবে। অর্থাৎ একদম দক্ষিণবঙ্গে যারা মানুষ ধরেন একেবারে শেষ প্রান্ত দিয়ে যে মানুষটা এবং মানুষ কিন্তু কোনো গাড়ি ঘোড়া পাবে না আসার জন্য ঢাকা শহরে, হাইটে হাইটে আসবে। কোটি কোটি মানুষ হাঁটা শুরু করবে, মহিলারা, বয়স্ক, আবাল, বৃদ্ধ, বনিতা হাঁটা শুরু করবে। ওই কুয়াকাটা দিয়ে দক্ষিণবঙ্গের যে সর্বশেষ মানুষটা হাঁটা শুরু করবে, ও আর ঢাকা শহর পর্যন্ত এসে ঢুকতে পারবে না, যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওপাশেই থাকতে হবে। কারণ আসার তো জায়গা নেই, মানুষ তো বিজনেস করতেছে, বাট আসবে কেমনে, আসার অপশন থাকবে না। এই দৃশ্যটা আমি শাহাদাত রাসেলকে আজকে আপনাদেরকে অনুরোধ করলাম এবং একটা দাবি রেখে গেলাম। আমি এবং নাদেল আমি ভাই এখানে আপনাকে কথা দিচ্ছি, নাদেল ভাই আমি বিশ্বাস করি আমাকে এই ক্ষেত্রে ছোট ভাই হিসেবে হেল্প করবেন, সাপোর্ট দিবেন। নাদেল ভাই একদম এই বিষয়ে অনেক শার্প এবং ক্যাপেবল একজন মানুষ। আপনাকে আমরা 100 ড্রোন দেবো, আপনি পুরো ঢাকা সিটি ড্রোন শট নেবেন, দেখা যাবে কোথাও কোনো তিল ধরনের জায়গা নেই। তো সেই দিনটির অপেক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলার মুক্তিকামী কোটি কোটি মানুষ রয়েছে। সেই দিনটি খুবই সন্নিকট, সেই দিনটি আসছে। কেউ আশাহত হবেন না, নির্যাতনের মাত্রা ওরা বাড়িয়ে দিয়েছে, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না, কেউ কোনোভাবে বিচলিত হওয়া যাবে না, হৃদয় ভাঙা যাবে না, মন শক্ত করে সম্মুখ পানে এগিয়ে চলতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। বিজয় আমাদের সুনিশ্চিত, আলো আসছে, আলো আসবে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলার আকাশে উজ্জ্বল ভাস্বর আলোকবর্তিকা হয়ে পুনরায় বাংলার মাটিতে পদার্পণ করবেন, প্রত্যাবর্তন করবেন এবং বাংলাদেশের যে অগ্রযাত্রা সঠিক লাইন তিনি অঙ্কন করেছেন, সেই লাইনে আবার বাংলাদেশকে চলার জন্য তিনি প্রস্তুত করবেন। আজকে দেখেন বাংলাদেশ ছাত্রীর নেতাকর্মীরা, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা মুজিবন্ত প্রাণ। আমার বাংলাদেশ ছাত্রলীগ ঝালকাঠি জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু, সে গতকাল জনাব তোফায়েল আহমেদের জানাজায় গিয়ে সেখানে সে জানাজার পরে পুলিশের হাতে আটক হয়। অপরাধ কি? সে একজন মানুষ মারা গেছে, তার জানাজা পড়তে গেছে। এরা নাকি আবার ইসলামের কথা বলে মুখে মুখে, যে মানুষ জানাজা পড়তে গেলে তাকে অ্যারেস্ট করে, মোবাইল চেক করে গ্রেপ্তার করে নিয়ে যায়। আমি গতকালকে তোফায়েল আহমেদের জানাজা স্থল থেকে আটককৃত সকল নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি চাচ্ছি এবং সেখানে লাঠিচার্জকারী, হামলাকারী, গুন্ডে স্টাইলে আক্রমণকারী, নিরস্ত্র নিরীহ একেবারে সাধারণ মানুষের উপর হামলা করে যারা এই জানাজার কে ভন্ডুল করতে চেয়েছে, জানাজায় আসা মানুষকে হয়রানি করতে চেয়েছে, আহত করতে চেয়েছে, প্রহার করেছে, তাদেরকে অবশ্যই প্রশাসনিকভাবে বিচারের আওতায় আনতে হবে। এবং আজকেও যারা ভোলায় তোফায়েল আহমেদের জানাজার স্থলে জানাজার আগে নানান রকম বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করেছে, তাদেরকেও চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করে সঠিক বিচার নিশ্চিত করতে হবে।